দেখুন, ভানু পেল লটারি ফিল্মে 3,95,000 টাকা লটারি পেয়েছিলেন ভানু। সেটা অবশ্য 1958 সালের ফিল্ম। অর্থমূল্যে এখন তা দাঁড়াবে কোটি ছাড়িয়ে যাবে। তবে লটারিতে টাকা পেতে নাকি ভাগ্যের জোর লাগে, আর ভাগ্য করে লটারি পেল একজন, গায়ের জোরে সেটা ছিনিয়ে নিচ্ছে আরেকজন। এমন ঘটনা বোধহয় শুধুমাত্র এ রাজ্যে ঘটতে পারে। গত 15 বছর আমাদের ভাগ্যে এ রাজ্যে যে সরকারটা ছিল, অভিযোগ সেই সরকারের প্রশাসনিক প্রশ্রয়ে বেশ কিছু দাগি ছিনতাইকারী নাকি বিরাট জনপ্রতিনিধি সেজে বসেছিলেন। একদিকে বীরভূমের এক বাঘ লটারির মাধ্যমে কোটি কোটি কালো টাকা সাদা করতেন। মাত্র 1.5 বছরের মধ্যে 6টা লটারি নাকি তিনি কবজির জোরে নয়, সে ভাগ্যের জোরে জিতে গেছিলেন। আর অন্যদিকে যিনি সত্যিকারের ভাগ্যের জোরে লটারির প্রাইজ লাগিয়েছিলেন, তার মাথাতেই পিস্তল লাগিয়ে গায়ের জোরে রীতিমতো মারধর করে তার টিকিটটা ছিনিয়ে নিয়েছিলেন পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ এবং তার ছেলে। মারাত্মক অভিযোগ। এই পুরো ঘটনাটা আমি প্রথমেই শুনে নেব যার কাছ থেকে, তার সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল, পার্থ সরকার। কি হয়েছিল বলুন তো? নমস্কার। আমি মুড়াগাছা মোড়ে ওএসএস 69 একটা বার আছে, ওই বারের মালিক সুশান্ত সরকারের গাড়ি চালাতাম। আচ্ছা। তো 9/11/2024 সালে আমি একটা ডিয়ার লটারি প্রথম পুরস্কার পাই 1 কোটি টাকা। তো তখন আমার মালিক জানতে পারে, আমাকে বলে ফ্ল্যাটে আয়। আমি যাই, যাওয়াতে যে দেখি সুশান্ত সরকার আর প্রশান্ত সরকার, সুশান্ত সরকারের ভাই প্রশান্ত সরকার ফ্ল্যাটে রয়েছে। তো আমাকে টিকিটটা দেখাতে বললো, দেখালাম। বলছে পার্থ, টিকিটটা তো ক্যাশ করাতে হবে, তো দাদার কাছে টিকিটটা ক্যাশ করাবো। আমি বললাম হয়তো কোনো এজেন্সির কাছে যাচ্ছে, ওনার পরিচিত আছে। প্রায় 2 বছর ধরে ওনার কাছে আমি চাকরি করছি। যাওয়াতে তখন দেখলাম সাইটিং বাজারে ঢোকালো গাড়িটা। বললাম হয়তো এখানে কোনো বাড়ি আছে, কারণ আমি ওই নির্মল ঘোষের বাড়ির সামনেই টিকিটটা পাই। ওখানেই, হ্যাঁ, ওখানে লটারির দোকানে, ওখানে বাজারে যেতাম প্রতিদিন, ওখানেই টিকিটটা কেটে দিলাম। ছোট লটারির দোকান, হ্যাঁ, টেবিল নিয়ে বসে ওখানেই পেয়েছিলাম। তো ওখানে নিয়ে যাওয়ার পর তো নির্মল ঘোষের বাড়িতে ঢোকালো। ঢোকানোর পর তারপরে আমি ঢুকে বাদিকে একটা ঘর আছে, বাদিকে ঘরে ওখানে ঢোকালো। যেয়ে দেখছি ওখানে বসে আছে নির্মল ঘোষ, তীর্থঙ্কর ঘোষ, তারপর সুবীর কর্মকার আর মিঠুন চক্রবর্তী, আর এদিকে আপনার কাউন্সিলর গোবিন্দ দাস। বেশ। আর এদিকে সুশান্ত সরকার আর প্রশান্ত সরকার তো আমাকে নিয়ে গেছে। তো সুশান্ত সরকার যেয়ে বলছে আমাকে যে পার্থ, তুই এত টাকা নিয়ে কী করবি? দাদাকে টিকিটটা দিয়ে দে, দাদা তোকে একটা কাজের ব্যবস্থা, চাকরির ব্যবস্থা করে দেবে। সুশান্ত সরকার বলল, না তুমি আমাকে বাড়ি থেকে বলে নিয়ে আসলে টিকিটটা ক্যাশ করাবে, ঠিক আছে, তুমি এখানে এসে দাদা আমি টিকিট দেবো না। যেই আমি না করেছি আমাকে সপাটে এক চড় মারে। যে মারাতে আমি যখন চিল্লাচ্ছি, সুশান্ত সরকারের ভাই কী করলো, প্রশান্ত সরকার আমাকে পেটে ঘুষি মারা শুরু করলো। যখন মারা শুরু করলো তখন আমি কি করলাম, চিৎকার করছি, বাঁচাও বাঁচাও করে যখন চিল্লাচ্ছি, তখন ঘরের তো দরজা বন্ধ, আর ওরা বাবা ছেলে একদম বসে আছে। হ্যাঁ, বসে আছেন, ওর বাবা ছেলে বসে আছে। তো ওই নির্মল ঘোষ বিধায়ক উনি কী করলেন, সোফার তলা থেকে একটা বন্দুক বের করলেন, বের করে তখন আমার মাথায় ঠাকায়। যেই আমাকে মাথায় ঠাকায় তখন আমি চিৎকার করতে থাকি। যখন যে চিৎকার করি, বাঁচাও বাঁচাও করে, ওইদিকে আমার সবাই উঠে আসলো, সবাই মিলে আমাকে পড়ে গেছি, তুলে আমাকে মারছে। যখন বন্দুক ঠাকায় তখন কি হলো, ওই তীর্থঙ্কর ঘোষ উঠে এসে আমার গলায় চিপে ধরেছে। গলা চিপে ধরে বলছে, তোকে জানে মেরে দেবো, ঠিক আছে, তোর লাশ গায়েব করে তোর লাশ রেল লাইনে ফেলে দেবো। আর ওই সময় সুশান্ত সরকার আমার পকেটে হাত ঢোকায়, হাত ঢুকিয়ে টিকিট দেখতে দেয়। আর এদিকে আপনার কাউন্সিলর গোবিন্দ মানিব্যাগ বের করে দেখতে থাকে। যখন পায় না তখন হাতাহাতিতে আমার জামার বোতামটা ছিঁড়ে যায়। তখন নির্মল ঘোষ আমার পকেটে হাত ঢোকায়, সামনের পকেটে হাত ঢোকায়, দেখে কিছু নেই, একটা ভেতরে কাগজ রয়েছে। তো ভেতরে পকেট দিয়ে হাত ঢুকিয়ে তখন টিকিটটা বের করে নেয়। বের করে বলছে তখন এই দেখতো, এই টিকিটটা নাকি এটা নাকি দেখতো। তখন ওরা ব্যস্ত থাকে, তখন আমাকে ওরা বের করে দেয়। তখন আমি চলে আসি, ঠিক আছে। প্রচুর মার মেরেছে প্রশান্ত দু ভাই মিলে, আর এদিকে যারা ছিলেন, হ্যাঁ, তীর্থঙ্কর ঘোষ তো আমার যখন গলা টিপে ধরেছে, আমি প্রচুর চিল্লাচ্ছি, আওয়াজ বেরোচ্ছে না, হ্যাঁ, তখন ওরা টিকিটটা এইভাবে সার্চ করে বের করে নেয়। এই প্রশ্ন জিজ্ঞেস করা না করা সমান, কিন্তু পরে কোনো রকম কম্পেনসেশন বা এই যে ছিনতাই করে নিল, কিছু কাজ বাদ দিন, কিছু টাকাটা, কোনো প্রশ্নই ওঠে না। না না, তারপরে আমাকে ধমকি দিচ্ছে, তখনই ধমকি দিচ্ছে, বলছে যদি কোনো সময় কোনো রকম থানাতে গিয়ে কমপ্লেন করিস, ঠিক আছে, তুই তো মার্ডার হবি, তোর ফ্যামিলিকে তুলে নিয়ে আসবো, তোর ফ্যামিলিকে গায়েব করে দেবো। তারপরে আমি যখন
সকালবেলা বাড়িতে যাই, আমি আমার পিজিতে চলে যাই, সকালবেলা বউকে ঘটনাটা জানাই, জানানোর পর বউ বলে তুমি চলে আসো, তোমাকে না মেরে দেবে, ঠিক আছে। দুদিন যেয়ে আমি খুব আতঙ্কে ছিলাম, ওরকম সিচুয়েশনটা কখনো আমি তো হয়নি না, আসিনি, তো আমি খুব আতঙ্কে ছিলাম। তখন দুদিন পর যখন আমি আমার পাড়ার লোকজনকে জানাই, তখন শাসক দলের কেউ ওদের বিরুদ্ধে যায়নি, বলে বাড়ি এখানে, গ্রামে বাড়ি ত্রিবেণী, আর কোথায় আপনার সোদপুরে। কে সাহস করবে? এই যে নেক্সাস তৈরি হয়েছিল, আমি বলছি, আবার বলছি, যে ভাগ্য করে লোকে নাকি লটারির টিকিট পায়, আর ভাগ্য করে যিনি পেলেন তার ভাগ্যটা দেখুন, মানে গায়ের জোরে, ভাগ্যের জোরে একজন পেলেন আর গায়ের জোরে একজন ছিনিয়ে নিলেন, এবং তারা এত প্রভাবশালী, এত শক্তিশালী যে একজন গাড়ির চালক তিনি সেই সাহসই জোগাড় করতে পারলেন না, বা কেউ তাকে এই সাহস দিতে পারলেন না যে এটার প্রতিবাদ হওয়া দরকার। ভাবতে পারেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।